কেমন যাচ্ছে তোমাদের সবকিছু? এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বেসিক্যালি আজকের আমাদের এই লাইভ ক্লাস। সো আমাকে একটু জানিয়ে দাও তোমরা কে কোন জায়গা থেকে আছো, পাশাপাশি এটাও জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং এই যে বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপার মাস্টারিং দ্য টপিক মডিফায়ার্স, এই লেখাগুলো তোমাদের কাছে পরিপূর্ণ ক্লিয়ার কিনা, ভিজিবল কিনা এবং অডিবল কিনা ভাইয়া প্রপারলি, এই জিনিসগুলো ভাইয়াকে একটু প্রপারলি একটু কষ্ট করে জানিয়ে দাও কমেন্ট সেকশনে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আমাদের সাথে অলরেডি অনেক শিক্ষার্থী জয়েন করেছে, যেমন সুভা আমাদের সাথে আছো, দেন আমাদের সাথে আছে হচ্ছে শাফিন আমাদের সাথে আছো, তারপরে জয়েন করছে শিক্ষার্থীরা, জয়েন করছে। আমরা একটু সময় দিব সবাইকে জয়েন করার জন্য, একটু সবাই আমরা সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। ওকে, সো কে কোন বোর্ড থেকে আছো? তৌহিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মিশরি মন আমাদের সাথে আছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যারা যারা আছো, যারা যারা এখানে আছো, আমি সবার সালাম একবারেই নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা একটু আমাকে জানাও ভাইয়ার কথাগুলো তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস আমাকে একটু জানাতে হবে। পাশাপাশি এই লাইভ ক্লাসটি তোমাদের 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্যে, পাশাপাশি 25-এর শিক্ষার্থীরাও ক্লাসটি করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে এইচএসসি লেভেলে যারা আছো সবাই ক্লাসটি করতে পারবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা আছো, সিনিয়র জুনিয়র যে যেখান থেকে আছে, সবার সাথে লাইভটি শেয়ার করে দাও, তোমাদের প্রোফাইলে লাইভটি শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দিতে হবে। এবং আবদুল্লাহ আল সিয়াম ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। দেন মোর্তাজা আক্তার চট্টগ্রাম থেকে বলছি, ইয়েস চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে শিক্ষার্থীরা জয়েন করে। তো তোমরা কে কোন জায়গা থেকে আছো একটু আমাকে জানাও প্লিজ। তোমরা কে কোন জায়গা থেকে আছো একটু আমি কষ্ট করে জানাও প্লিজ সবাই। ওকে, দেন আতিক ইউটিউব থেকে আছে আমাদের সাথে, হচ্ছে কাপসার আছো, নোমান আছো, দেন 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 সৌমি ফাইক আমাদের সাথে আছে, সুমাইয়া আছো, আরমান হুসাইন আছো চট্টগ্রাম থেকে, ভেরি নাইস। আমাদের শরীরপুর থেকে জাহিদ আছো, এরপরে সুস্মিতা স্নেহা আমাদের সাথে সিলেট থেকে আছো। দেন ফেসবুকে যদি আমরা একটু যাই, আমাদের সাথে আশিকা ভুইয়া আছো, দেন সোনালী আক্তার আছো, আশিকা, তারপর আমাদের সাথে তামিমা আক্তার আছো। ওকে, ভেরি নাইস ভেরি নাইস। তোমাদের প্রোফাইলে প্লিজ লাইভটি শেয়ার করে দাও। তোমরা যে যেখান থেকে আছো, 25-এর শিক্ষার্থী হতে পারো, 26 ব্যাচের শিক্ষার্থী হতে পারো, যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তুমি তোমার সিনিয়রের সাথে কিংবা জুনিয়রকে ক্লাসের মেনশন করে দাও, এখনই মেনশন করে দাও। পাশাপাশি লাইভ ক্লাসটি তোমাদের নিজেদের প্রোফাইলে ফেসবুক থেকে শেয়ার করতে পারো, বা ইউটিউব লিঙ্ক তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো, সো দ্যাট তুমি একা ভালো করবে কেন, সবাই ভালো করবে, সবাই আমরা একসাথে সাকসেসফুল একটা অবস্থানে যাব, এটা আমরা আশা করে থাকি। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ আজকের ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। আমরা মাস্টারিং দ্য টপিক মডিফায়ার্স, এই মডিফায়ার্স নিয়ে আমরা আজকে ডিটেইলসে কথা বলবো, একদম পরিপূর্ণ ডিটেইলস আমরা কথা বলার চেষ্টা করব। ওকে, আচ্ছা জাস্ট আ মিনিট প্লিজ। ওকে, আচ্ছা আজান দিচ্ছে ভাইয়া, আজান দিচ্ছে। সো ভাইয়া 1 মিনিট আজানের ব্রেক দিচ্ছি, জাস্ট 1 মিনিট আজানের ব্রেকটা ভাইয়া, জাস্ট ক্লাসেই থাকবো ভাইয়া, কোথাও যাচ্ছে না, একটু আমরা নীরবতা পালন করি, জাস্ট 1 মিনিট আজান যতক্ষণ দিচ্ছে ভাইয়া। ওকে, সো ইয়েস আমাদের আজান কমপ্লিটেড, আমরা চলো ক্লাসে শুরু করতে পারি। একটু আমাকে সবাই কনফার্ম করো যে ভাই আমরা সবাই প্রস্তুত আছি ক্লাসটি করার জন্য, সবাই রেডি আছি একদম, যত যেই যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন ইংলিশ নোট করার জন্য খাতা কলম নিয়ে আমরা সবাই পরিপূর্ণ রেডি আছি, এই জিনিসটা ভাই একটু কমেন্ট করে জানিয়ে দেবো ভাই আমরা সবাই রেডি আছি। এসএসসি 25 ভাইয়া আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মন অথবা মনে যাই হোক না কেন, আরমান হুসাইন রেডি আছো, তারপর হচ্ছে শাইখ সামিয়া শামসিয়া রেডি আছো, থ্যাংক ইউ সো মাচ ফর বিং রেডি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা শুরু করি আমাদের আজকের মেইন টপিক, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক আমাদের এই মডিফায়ার্স। তোমরা যেন অবাক হবা, তোমাদের
এইচএসসি 26-এ ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনা বেশি, যদি এখনো কোনো ডিরেকশনস আসেনি এখন পর্যন্ত। বাট 25-এও কি আমাদের শর্ট সিলেবাস হলেও, আই রিপিট, শর্ট সিলেবাস হলেও আমাদের মডিফায়ার্স কিন্তু সব সময় থাকবে। ফুল সিলেবাসে তো থাকবেই, শর্ট সিলেবাসও আমাদের এই মডিফায়ার্স টপিকটা অবশ্যই থাকবে। সো এই টপিক বাদ দিয়ে পরীক্ষাতে ভালো মার্কস তোলা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তা ভাবনার বাইরে। ডেফিনেটলি আমরা এই টপিক বাদ দিয়ে ভালো কিছু না করা বাদে আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট আমাদের ডেফিনেটলি আসবে না। ওকে, সো আমরা চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে, মডিফায়ার্সের এই ক্লাসের মাধ্যমে, হয়তো বা 1.5 ঘন্টার ক্লাস হবে বা একটু বেশি হতে পারে, এই ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে 100% যাতে মডিফায়ার্সটা ক্লিয়ার হয়ে যায়। আজকের ক্লাসে আমি আজিজ ইবনে ফাহাদ, তোমাদের ফাহাদ ভাইয়া প্র্যাকটিস, আমাদের ডিসকাশন থাকবে। আমাদের ক্লাসে আজকে ডিসকাশন থাকবে, প্র্যাকটিস থাকবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি অ্যাডেড থাকো, এখানে কানেক্টেড থাকো, আই রিপিট, যদি কানেক্টেড থাকো, ইনশাআল্লাহ তোমাদের এই মডিফায়ার্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাব এই ক্লাসের পরেই। সো আমি তোমাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করব, ক্লাসটা যত লেন্থি হোক না কেন, আই মিন বড় হোক না কেন, তোমরা ক্লাসটি করে যাবা, লাইভ ক্লাসের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে যাবা। তোমাদের ফেসবুক থেকে তোমরা কমেন্ট করতে পারো, ইউটিউব থেকে কমেন্ট করবা, বা সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো যতটুকু ভাইয়া পসিবল হবে। ওকে, সো চলো আমরা শুরু করতে পারি আমাদের মডিফায়ার্স এই টপিকটা। দেখো ভাইয়া, বিগত বছরের আমাদের মডিফায়ার্সের কিন্তু অনেক রুলস আমরা পড়তে পারি, চাইলে আমরা অনেক রুলস পড়তে পারি, অনেক কিছু কভার করতে পারি, বাট আমাদের সব কিছু পড়ার তেমন কোনো প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা আয়োজন করব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমাদের আয়োজন হবে। যেমন দেখো, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় কয়েকটি ক্লুজ বা হিন্টস ভালোভাবে বুঝে আয়ত্ত করলে পরীক্ষাতে আসা মডিফায়ারের উপর প্রশ্নটি অনায়াসে সমাধান করা যায়। এখানে বোল্ড করে অনেকগুলো লেখা দেখতে পাবা, যে লেখাগুলো বোল্ড করে দেওয়া থাকবে সেগুলো বুঝবা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের লেখা। সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট লেখা, যে আমাদের সমস্ত ক্লুজ, সমস্ত হিন্টস, সমস্ত রুলস পড়ার কোনো প্রয়োজন নাই। স্পেসিফিক কয়েকটা বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা রুলস বের করেছি, আমরা হিন্টস বের করেছি, যেগুলো কাভার করব, যে ক্লুজগুলো কাভার করলেই আমাদের মডিফায়ার্স পরিপূর্ণ আমরা সলভ করে ফেলতে পারবো। এখানে দেখো, মডিফায়ারের আলোচনা বিশদ, তবে একজন এইচএসসি পরীক্ষার্থীর জন্য এত বিশদ আলোচনার দরকার নেই। বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণে 3 ধরনের মডিফায়ার সম্বন্ধে জানা যায়। সো আমরা যদি মডিফায়ার টপিকটা ভালো মতো করে দেখি ভাইয়া, মডিফায়ার টপিকটা ভালো মতো করে দেখলে আমরা 3 ধরনের মডিফায়ার এই পরীক্ষার ক্ষেত্রে পাই। 3 ধরনের মডিফায়ার আমরা পরীক্ষার ক্ষেত্রে পাই। কি 3 ধরনের দেখো ভাইয়া? 1 নম্বরে হচ্ছে মডিফায়ার উইথ নাউন, অর্থাৎ নাউনের সাথে যে সকল মডিফায়ার যুক্ত হয় সেই মডিফায়ার সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। নাউনকে মডিফাই করে এমন মডিফায়ার সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। সেকেন্ড দেখো ভাইয়া, মডিফায়ার উইথ ভার্বের সাথে যুক্ত, অর্থাৎ ভার্বের সাথে যুক্ত যে সকল মডিফায়ার থাকে সে সকল মডিফায়ার সম্পর্কে আমাদের জানলেই হয়ে যায়। আমাদের অন্য কোনো মডিফায়ার সম্পর্কে জানার দরকার নাই। আমরা নাউন সম্পর্কে জানবো, আমরা ভার্ব সম্পর্কে জানবো, এবং লাস্ট অফ অল আমরা জানবো হচ্ছে মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যুক্ত মডিফায়ারগুলো সম্পর্কে জানবো। এখন জানতে হবে নাউনের সাথে যুক্ত মডিফায়ারগুলো কি, ভার্বের সাথে যুক্ত মডিফায়ারগুলো কি, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত মডিফায়ারগুলো কি, এইটা জানলে কিন্তু আমাদের এই টপিকটাতে পরিপূর্ণভাবে পরীক্ষাতে ভালো করা যাবে। আচ্ছা, আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার? আমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকার। ভাই যদি নামগুলো লিখি পার্টস অফ স্পিচের, 1 নম্বর হচ্ছে আমাদের নাউন, 2 নম্বর হচ্ছে আমাদের প্রোনাউন, একটু খেয়াল করি ভাইয়া, আমাদের নাউন, প্রোনাউন, 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, 4 নম্বর এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ। ওকে, ডি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। তারপর আমাদের ভার্ব, তারপর অ্যাডভার্ব আমাদের আসবে। ওকে, ভার্ব। 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দেন 6 নম্বরে কি বলো দেখি ভাইয়া? 6 নম্বরে কি? 6 নম্বরে কোন পার্টস অফ স্পিচ আমরা পড়ে থাকি? কোন পার্ট অফ স্পিচ আমরা 6 নম্বরে লিখে থাকি? প্রিপোজিশন, রাইট? দেন 7 নম্বরে কোনটা? 7 নম্বর হচ্ছে আমাদের কনজাংশন, এই তো। কনজাংশন, এবং লাস্ট অফ অল হচ্ছে আমাদের ইন্টারজেকশন।
ইন্টারজেকশন। সো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের প্রথমত কিছু আইডিয়া তো ডেফিনেটলি থাকতেই হবে, যেহেতু আমাদের মডিফায়ার পার্টস অফ স্পিচ রিলেটেডই একটা টপিক। মডিফায়ার সম্পূর্ণ আমাদের পার্টস অফ স্পিচ রিলেটেড একটা টপিক, সো আমাদের ডেফিনেটলি পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকতেই হবে। আইডিয়া না থাকলে একটু আমাদের ডিফিকাল্টি ফেস করতে হবে এই টপিক সলভ করতে গিয়ে। কজ আমি যদি মডিফায়ার উইথ নাউন, নাউনের সাথে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সো আমি যদি অ্যাডজেক্টিভ নাই চিনি, নাই বুঝি, বা আমি নাউনটাকেই না চিনি, তখন কিন্তু আমাদের সলভ করতে অসুবিধা হবে। আমি যদি ভার্বকেই না চিনি, তাহলে কিন্তু আমি অ্যাডভার্ব লিখতে পারবো না। কাকে মডিফাই করতে বলেছে, কোন শব্দকে মডিফাই করতে বলেছে, সেই শব্দটি যদি আমি বাক্য থেকে বের না করতে পারি, তাহলে আমাদের একটু বেগ পেতে হবে, একটু প্রবলেম ফেস করতে হবে। ভাই তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা কোন শব্দটা ভার্ব, কোন শব্দটা নাউন, প্র্যাকটিসের ক্ষেত্রে দেখিয়ে দিব। বাট আমরা আগে জেনে রাখি যে পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার, নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন, আমাদের কি বলে এটাকে, আবেগ সূচক যে শব্দগুলো রয়েছে সেগুলো আমাদের হচ্ছে এই পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। মডিফায়ার্সে আমাদের সমস্ত পার্টস অফ স্পিচ লাগবে না। আই রিপিট, মডিফায়ার্সে আমাদের সমস্ত পার্টস অফ স্পিচ লাগবে না। আমাদের নাউন সম্পর্কে আইডিয়া থাকলেই হবে, আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আইডিয়া থাকলে হবে, আমাদের ভার্ব সম্পর্কে আইডিয়া থাকলে হবে, এবং আমাদের অ্যাডভার্ব সম্পর্কে আইডিয়া থাকলে হবে। আমাদের বাদ বাকি যে প্রোনাউন বলো, প্রিপোজিশন, আচ্ছা বাই দ্য ওয়ে প্রিপোজিশন সম্পর্কে একটু আমাদের আইডিয়া থাকতে হবে, দেন কনজাংশন বলো বা ইন্টারজেকশন বলো, এই 3টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের আইডিয়া তেমন একটা এখানে ইফেক্ট ফেলবে না। বাট আমাকে নাউন সম্পর্কে জানতে হবে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, এই 4টা বা 5টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাকে ডিটেলসে আইডিয়া রাখতেই হবে। কারণ এগুলোর সাথে আমরা যখন প্র্যাকটিস করবো তখন দেখবো যে এই 4টার সাথে সম্পর্কযুক্ত আমাদের এই মডিফায়ারগুলো। সো এখানে কি বলেছে দেখো ভাইয়া, যে মডিফায়ার উইথ নাউন, নাউনের সাথে যুক্ত মডিফায়ারগুলো আমাদেরকে জানতে হবে। এখন নাউনের সাথে যুক্ত মডিফায়ারগুলো কি কি, নাউনকে মডিফাই করে কে, জানতে হবে নাউনকে মডিফাই করে কে। নাউনকে মডিফাই করে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে, নাউনকে মডিফাই করে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে যখন নাউন রিলেটেড কোনো মডিফায়ার আমাকে ব্যবহার করতে বলবে, আই রিপিট, যখন নাউন রিলেটেড, নাউন সম্পর্কে কোনো মডিফায়ার আমাকে ব্যবহার করতে বলবে, সেখানে আমি কি অ্যাডজেক্টিভ সম্পর্কিত কোনো শব্দ আমি লিখবো বা আমি অ্যাডজেক্টিভ সেখানে উপস্থাপন করব। কারণ নাউনকে মডিফাই করে একমাত্র অ্যাডজেক্টিভ, নাউনকে অন্য কোনো শব্দ মডিফাই করে না। যেই শব্দ নাউনকে মডিফাই করে বা প্রোনাউনকে মডিফাই করে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো যখন নাউন রিলেটেড কোনো মডিফায়ার লিখতে বলবে, আমি সেখানে অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, আবার দেখো মডিফায়ার উইথ ভার্ব। এখন জানতে হবে ভার্বকে মডিফাই করে কে, ভার্বকে মডিফাই করে হচ্ছে আমাদের এই যে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে কিনা। সো এই যে ভার্ব আমাদের ক্রিয়া, অ্যাডভার্ব আমাদের হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে ভার্বকে মডিফাই করে। সো এই যে ভার্বকে আমি যখন কোনো মডিফায়ার, ভার্ব রিলেটেড কোনো মডিফায়ার আমি পাবো, আই রিপিট, ভার্ব রিলেটেড কোনো মডিফায়ার আমাকে লিখতে বলবে, তখন সেখানে আমি কি অ্যাডভার্ব লিখব, সেখানে আমি অ্যাডভার্ব রিলেটেড কোনো শব্দ আমি লিখব, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো নাউন সম্পর্কে কিছু বললে আমি লিখবো অ্যাডজেক্টিভ, ভার্ব সম্পর্কে কিছু বললে আমি লিখবো অ্যাডভার্ব, এবং লাস্ট অফ অল মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভকেও আমাদের অ্যাডভার্ব মডিফাই করে। এই যে অ্যাডজেক্টিভকেও কি আমাদের অ্যাডভার্বে মডিফাই করে। তার মানে যখন অ্যাডজেক্টিভ রিলেটেড কোনো মডিফায়ার লিখতে বলবে, সেখানে আমি অ্যাডভার্ব লিখবো। যখন ভার্ব রিলেটেড কোনো মডিফায়ার লিখতে বলবে, সেখানে আমি অ্যাডভার্ব লিখবো। এবং যখন নাউন রিলেটেড কোনো মডিফায়ার লিখতে বলবে, শুধুমাত্র সেখানে আমি হচ্ছে অ্যাডজেক্টিভ লিখবো। সবসময় আমাকে অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না, সবসময় ভার্ব দেওয়া যাবে না, সবসময় অ্যাডভার্বও দেওয়া যাবে না। আই হ্যাভ টু ফাইন্ড আউট যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড, আমাকে কোনটা মেনশন করেছে সেটা আমাকে বুঝতে হবে, আমাকে কোনটা বুঝাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। আমাকে নাউন সম্পর্কে বলছে কিনা, তাহলে অ্যাডজেক্টিভ লিখবো। যদি ভার্ব সম্পর্কে বলে তাহলে অ্যাডভার্ব লিখবো। যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে বলে তখন আমি হচ্ছে অ্যাডভার্বে লিখবো। বুঝতে পারে, মানে যতটুকু ভাব বললাম ততটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি। এইটুকু কি সবাই ক্লিয়ার যে নাউন সম্পর্কে বললে অ্যাডজেক্টিভ কেন, ভার্ব সম্পর্কে বললে অ্যাডভার্ব কেন, এবং অ্যাডজেক্টিভ বললে অ্যাডভার্ব কেন? কজ নাউনকে নিয়ে অ্যাডজেক্টিভই কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে অ্যাডভার্ব কাজ করে। সবাইকে বুঝতে পেরেছি আমি? সবাইকে বুঝতে পেরেছি, মানে বুঝাতে পেরেছি আমি? দেখো, নাউনকে ঘিরে বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ মডিফায়ার, যে অ্যাডজেক্টিভ লিখবো, ভার্বকে ঘিরে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব মডিফায়ার, এবং অ্যাডজেক্টিভকে ঘিরে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব মডিফায়ার। সো অ্যাডজেক্টিভ বললে অ্যাডভার্ব, ভার্ব বললে অ্যাডভার্ব, এবং নাউন বললে অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার ভাইয়া? যতটুকু ভাইয়া বললাম সবাইকে ক্লিয়ার?
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে নিউ জিমেইল থেকে কমেন্ট করেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে লাইভ ক্লাস চাই। তুমি যেই ব্যাচেরই হও না কেন 25 হও 26 ব্যাচের হও, তুমি আমাদের গ্রুপ আছে A+20 মানে HSC 25 A+ প্রিপারেশন গ্রুপ। আই রিপিট, HSC 25 A+ প্রিপারেশন এবং HSC 26 A+ প্রিপারেশন, এই দুটো নামে আমরা দুটো গ্রুপ ক্রিয়েট করেছি। তো 25 এর জন্য ভাই একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্মস অফ ভার্বের উপর একটা লাইভ ক্লাস নিয়েছি। তোমরা সেই লাইভ ক্লাসটা করলেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বা রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবা। সেই গ্রুপে চলে যাও, সেই গ্রুপে গিয়ে তোমরা কিন্তু লাইভ ক্লাসটা করে ফেলতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ক্লিয়ার এভরিথিং? ওকে, আশিকা বলছে ক্লিয়ার। অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্ব মডিফাই করবে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো কিভাবে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে, আমরা একটু পরেই দেখবো, সমস্যা নাই। ওকে, তারপরে হচ্ছে প্লিজ, ওকে ফাইন, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলো পরবর্তী পার্টে যাই। আচ্ছা, এই মডিফায়ার্স এর আলোচনা যাওয়ার আগে দুটো শব্দ অলওয়েজ মাথায় রাখবা। মডিফায়ার্স এর আলোচনা যাওয়ার আগে দুটো শব্দ আমাদের মাথায় রাখবা, একটা হচ্ছে প্রি এবং একটা হচ্ছে পোস্ট। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এই দুটো শব্দ অলওয়েজ মাথায় রাখবা, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, যদি বলে এভাবে যে প্রি মডিফাই দ্য নাউন, যদি এভাবে বলে তাহলে প্রি মানে কি? প্রি মানে পূর্বে। তার মানে নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনের পূর্বে আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো, কারণ প্রি মানে পূর্বে। সো প্রি মানে পূর্বে, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনের পূর্বে একটা মডিফায়ার ব্যবহার করতে হবে। নাউনের পূর্বে আমাকে একটা মডিফায়ার ব্যবহার করতে হবে, এবং সেটা কি? অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে নিয়ে অ্যাডজেক্টিভ কাজ করে। সো নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসালে সেটা প্রি মডিফাই ডান। যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন, যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন, তখন এই নাউনের পরে, পোস্ট মানে পরে, নাউনের পরে পরে আমি একটা অ্যাডজেক্টিভ বা মডিফায়ার ব্যবহার করলে কিন্তু আমাদের ক্লাসটা কাজটা কমপ্লিটেড হয়ে যাবে। সো দুটো শব্দ মাথায় রাখবে এখানে, প্রি মানে পূর্বে, পোস্ট মানে হচ্ছে আমাদের পরে। এই দুটো শব্দ অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রি অ্যান্ড পোস্ট। ওকে, এবার চলো আমরা প্রত্যেকটা যে তিনটার কথা বললাম একটু আগে, যে মডিফায়ার উইথ নাউন, মডিফায়ার উইথ ভার্ব এবং মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। চলো এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এক এক করে। ওকে, দেখো প্রথমে এখানে কি বলছে? মডিফায়ার উইথ নাউন। মডিফায়ার উইথ নাউন, নাউনকে রিলেটেড মানে নাউনকে নিয়ে বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ মডিফায়ার, বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ মডিফায়ার। সো আমি সবার আগে জানবো মডিফায়ার উইথ নাউন। প্রথম ক্লুটা কি? আমাদের ডিরেকশনগুলো দেখতে হবে। এই যে প্রি মডিফাই দ্য নাউন বা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তোমরা যখন কোশ্চেনটা দেখবা, তোমরা যখন প্রশ্নটা দেখবা, ওই প্রশ্নের মধ্যে যে গ্যাপটা দেওয়া থাকবে না, যে গ্যাপটা দেওয়া থাকবে, ওই গ্যাপের মধ্যেই, ওই গ্যাপের পাশেই দেখবা ব্র্যাকেটে অনেকগুলো ডিরেকশন দেওয়া থাকে, ব্র্যাকেটে অনেকগুলো ডিরেকশন দেওয়া থাকে। সো আমরা ওই ডিরেকশনগুলো অলওয়েজ মাথায় রাখবো। এক একটা ডিরেকশনে, এক একটা নির্দেশনায় এক একটা কাজ করতে হয়। ভাই আবারও বলছি, আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজের মধ্যে যে গ্যাপগুলো আছে, ওই গ্যাপের পাশে দেখবা ব্র্যাকেটে বিভিন্ন রকমের ডিরেকশন দেওয়া আছে। প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এভাবে অনেকগুলো, বা ইউজ অ্যাপোজিটিভ, এভাবে অনেকগুলো কি থাকে, অনেকগুলো তোমার ডিরেকশন দেওয়া থাকে। সো প্রত্যেকটা ডিরেকশনে, এক একটা ডিরেকশনে এক একটা কাজ আমাকে করতে হবে। যখন তোমার এই ডিরেকশনটা থাকবে, দেখো ভাইয়া ক্লু ওয়ানে এখানে ভাইয়া প্রত্যেকটা ডিরেকশন নিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব এখন, যে এক একটা ডিরেকশনের ক্ষেত্রে, এক একটা টপিকের ক্ষেত্রে কি কি কাজ আমাকে করতে হবে, আমি সেটা এখন জানবো। যখন নাউনকে নিয়ে মডিফাই করতে বলবে, ক্লু ওয়ান, এখানে হচ্ছে আমাদের ক্লু ওয়ান কি বলছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। যখন এরকম থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, ব্র্যাকেটে এটা থাকতে পারে, অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ব্র্যাকেটে এটাও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, যদি এই লেখাটা, এই যে এই পার্টটুকু ব্র্যাকেটে থাকে, তখন আমাদের কি করতে হবে? জাস্ট নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসালেই কাজ ডান। আমাদের যখন, দেখো ভাইয়া, আমাদের যখন ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে, প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে, অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে, তখন যে ওই বাক্যের মধ্যে যে নাউনটা আছে না, ওই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাবো, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাবো, শেষ। ওকে, দেখো ভাইয়া এক্সাম্পলটা দেখো, এই যে
অ্যাডজেক্টিভ, যে এটা আমাদের নাউন, যেখানে নাউন থাকবে তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসালে আমাদের কাজটা কমপ্লিটেড। একটা অ্যাডজেক্টিভ বসালে আমাদের কাজটা কমপ্লিটেড। যেমন দেখো, হি ওয়াজ আ ড্যাশ পয়েট, হি ওয়াজ আ ড্যাশ পয়েট। সে কি? সে হচ্ছে একজন কবি ছিল। হি ওয়াজ আ পয়েট, মনে করো হি ওয়াজ আ পয়েট, সে একজন কবি ছিল। এখন এই যে এটা আমাদের নাউন, কবি, এটা আমাদের হচ্ছে নাউন। এখন দেখো হি ওয়াজ আ পয়েট, এখন এখানে কি ইউজ করতে বলেছে? একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলেছে। এখন সে কেমন কবি ছিল ভাইয়া? সে কেমন কবি ছিল? আমি বলতে পারি এখানে হয়তো বা তোমার কাজী নজরুলকে নিয়ে বলছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলছে, বা জসিমউদ্দিনকে নিয়ে বলছে। যেভাবেই বলুক না কেন, যার সম্পর্কে বলুক না কেন, আমার প্যাসেজ তো আমি পড়বো। প্যাসেজে পড়ে যার সম্পর্কে বলে ওই ব্যক্তি রিলেটেড আমাকে একটা মডিফায়ার ইউজ করতে হবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে এই যে হি ওয়াজ আ ড্যাশ পয়েট, সে কবি ছিল, কেমন কবি ছিল? হি ওয়াজ আ গ্রেট পয়েট, হি ওয়াজ আ ফেমাস পয়েট। সো দেখো এইটা আমাদের হচ্ছে নাউন, এইটা আমাদের নাউন। জাস্ট নাউনকে প্রি মডিফাই দ্য নাউন বলছে, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আমি ইউজ করলাম। এই যে নাউন প্রি মডিফাই দ্য নাউন বলেছে, প্রি মানে পূর্বে, তাই নাউনের পূর্বে আমি একটা, যে গ্রেট এটা একটা অ্যাডজেক্টিভ, এই যে ফেমাস এটা একটা অ্যাডজেক্টিভ, বিখ্যাত কেন অ্যাডজেক্টিভ? কজ গ্রেট পয়েট, গ্রেটটা নাউনকে নিয়ে কাজ করছে, ফেমাস নাউনকে নিয়ে কাজ করছে। সো নাউনকে নিয়ে কাজ করার কারণে এটা আমাদের অ্যাডজেক্টিভ, এবং প্রি মডিফাই দ্য নাউন মানেই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আশা করি কমপ্লিটেড, আমরা বুঝতে পেরেছি। আবার দেখো, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। সো বলছে টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন, টেলিভিশন সবচাইতে বেশি সাধারণ, মানে সবার ঘরে ঘরে পাওয়া যাচ্ছে এমন জিনিসকে বুঝাইছে, সবার ঘরে ঘরে পাওয়া যাচ্ছে এবং অ্যাভেলেবেল এটা। অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এবং কেমন সোর্স? এই সোর্সটাকে আমাদের হচ্ছে নাউন, এই সোর্সটা হচ্ছে আমাদের নাউন। সোর্স অফ, এখানে অফ, সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানে বলছে টেলিভিশন পুরো পৃথিবীব্যাপী এটা সাধারণ এবং সবচাইতে জনপ্রিয় একটা মানে বিনোদনের উৎস হিসেবে কাজ করছে। এখন এখানে কি হতে পারে দেখো, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স, এই যে সোর্স আমাদের নাউন, এই সোর্সটা কেমন সোর্স? এইটা কেমন সোর্স? প্রি মডিফাই দ্য নাউন বলেছে, সো এটা আমাদের নাউন, নাউনের পূর্বে আমি ব্যবহার করব কেমন সোর্স। জাস্ট কি এটা আমাদের পপুলার হতে পারে, বা দেখো আমাদের কি বলে এটাকে ওয়াইড স্প্রেড হতে পারে, মানে বিশ্বব্যাপী, মানে অনেক বেশি বিস্তৃত একটা জিনিসকে বুঝাইছে, বিস্তৃত বা কোনো পপুলার তোমার সোর্স অফ এন্টারটেইনমেন্ট হবে। দ্যাট মিনস এখানে কি যে পপুলার, ওয়াইড স্প্রেড, এগুলো আমাদের অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কজ এগুলো সোর্স নাউনকে ইন্ডিকেট করছে। আমরা জাস্ট ওই প্যাসেজ অনুযায়ী একটা জাস্ট কি ইউজ করব? প্যাসেজ অনুযায়ী একটা নর্মাল আমরা অ্যাডজেক্টিভ, বা এখানে দেখো অ্যাডজেক্টিভ কিন্তু ভালো হতে পারে, খারাপও হতে পারে, অ্যাডজেক্টিভ খারাপও হতে পারে, ভালো হতে পারে। যখন আমি বললাম যে হি ওয়াজ আ গ্রেট পয়েট, বললাম, বা হি ওয়াজ আ গ্রেট না বললাম, আমি যদি বলতাম হি ওয়াজ এ ব্যাড পয়েট, বাক্য কি মানে আমাদের ওই ব্যাড ওয়ার্ডটা কি তোমার প্যাসেজের সাথে মানে অর্থের সাথে কি মিলতো? অর্থের সাথে কিন্তু মিলতো না। সো আমাকে প্যাসেজের সাথে মিলিয়ে অর্থে যে কোনো অ্যাডজেক্টিভ বসালে কিন্তু হবে না, ওই প্যাসেজের সাথে যাচ্ছে, প্যাসেজের অর্থ মিলছে এমন একটা অ্যাডজেক্টিভ আমাকে ইউজ করতে হবে। যেমন এখানে তোমার গ্রেট, ফেমাস, নাউন মানে অর্থের সাথে মিলছে, আমি ইউজ করতে পারছি। আবার দেখো কেমন, ওয়াইড স্প্রেড, পপুলার, এগুলো তোমার হচ্ছে সোর্স, অর্থের সাথে মিলছে, প্যাসেজের অর্থের সাথে মিলে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সেরকম অ্যাডজেক্টিভ আমাকে এখানে ব্যবহার করতে হবে। সো প্রি মডিফাই দ্য নাউন বললো যে কাজ, অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন বললো একই কাজ, জাস্ট নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো আমি, আর কোনো কাজ আমাকে করতে হবে না। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমি? ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রি মডিফাই দ্য নাউন, আমি কি প্রপারলি ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাই প্লিজ, কমেন্ট করে জানাই। ওকে, ঠিক আছে। সো একটু আমরা জানাই সবাইকে বুঝতে পেরেছি কিনা। বুঝতে পারলে পরবর্তী রুলে চলে যাই, ক্লু 2 তে চলে যাব। নাউন আমরা বেশি নোট পড়বো না, হয়তো বা ইন টোটাল আমরা 15টা নোট পড়বো আজকে, 15টা নোট ইন টোটাল আমরা পড়বো, আর কোনো কাজ আমাকে করতে হবে না। 15টা নোট, 10টা অপশনের জন্য 15টা নোট, একদমই কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই হবে। আচ্ছা, ক্লু 2 তে চলে যাই। ক্লু 2 তে কি বলছে দেখো, যদি ডিরেকশনে বা ব্র্যাকেটে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, এই যে নাউন অ্যাডজেক্টিভ
এই ওয়ার্ডটা আমাকে ইউজ করতে বলো, তখন কি করবো আমি? দেখো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। মানে প্রি মডিফাই দ্য নাউন মানে কি, নাউনের পূর্বেই আমি মডিফাই করব, নাউনের পূর্বে আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো। কিন্তু সেই অ্যাডজেক্টিভটা যে মানে সকল অ্যাডজেক্টিভ হতে পারবে না, সেই অ্যাডজেক্টিভ হতে হবে কি ধরনের অ্যাডজেক্টিভ? সেটা হতে হবে আমার নাউন অ্যাডজেক্টিভ। সো বলছে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করব, দ্যাটস ইট। নাউনের পূর্বে একটা নাউন অ্যাডজেক্টিভ আমি ব্যবহার করব। এখন জানতে হবে হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ? ওকে, আমরা চলো নাউন অ্যাডজেক্টিভটা আগে ক্লিয়ার হই, দেন আমরা সলিউশনে যাই। নাউন অ্যাডজেক্টিভ, মনে রাখবা পাশাপাশি পাশাপাশি দুটো নাউন সাধারণত বসে না, বসে তবে খুব বেশি বসে না। পাশাপাশি দুটো নাউন সাধারণত বসে না, বসতে পারে বাট সাধারণত আমাদের কম বসে। যদি যদি পাশাপাশি দুটো নাউন বসে, আই রিপিট, যদি পাশাপাশি দুটো নাউন বসে, তখন আগের যে নাউনটা থাকে সে নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভাই আবারও বলছি, পাশাপাশি যদি দুটো নাউন বসে, তখন আগের যে নাউনটা আছে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আগের নাউনটা যেটা নাউন ছিল, যেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ওই শব্দকে বলা হয়ে থাকে নাউন অ্যাডজেক্টিভ। ওই শব্দকে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। যেমন ভাই একটা এক্সাম্পল বলি যে দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি। এটা একটা আম গাছ। দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। এখন দেখো ভাইয়া, ট্রিও কিন্তু আমাদের নাউন, আবার ম্যাঙ্গো এটাও কিন্তু আমাদের নাউন, তাই না? ট্রি কিন্তু আমাদের নাউন, ম্যাঙ্গো এটাও কিন্তু আমাদের নাউন। এখন দেখো পাশাপাশি দুটো নাউন বসছে না? পাশাপাশি দুটো নাউন বসার কারণে এই যে আগের যে নাউনটা আছে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা নাউন, আলাদা করে নাউন। দিস ইজ এ ম্যাঙ্গো, আমি যদি বলি দিস ইজ এ ম্যাঙ্গো, ট্রি যদি না বলি, আমি যদি ট্রি না বলি, তখন ম্যাঙ্গোটা নাউনই থাকবে। কিন্তু যখন পাশাপাশি দুটো নাউন বসছে, ট্রিও নাউন, ম্যাঙ্গো নাউন, তাই আগের যে নাউনটা আছে এই নাউনটা নাউন থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো আগের নাউনটা এটা ছিল নাউন, কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো করে, তাই এটাকে বলা হয়ে থাকে নাউন অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয়ে থাকে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি আর একটা এক্সাম্পল তোমাদেরকে, যে তোমাদেরকে নিয়ে একটা যদি বলি যে ইউ আর দি কলেজ স্টুডেন্টস। কলেজ স্টুডেন্টস, তোমরা হচ্ছ কলেজের শিক্ষার্থী। ইউ আর দি কলেজ স্টুডেন্টস, তোমরা হচ্ছে কলেজের শিক্ষার্থী। ওকে, তোমরা হচ্ছে কলেজের শিক্ষার্থী। এখন দেখো ভাইয়া, স্টুডেন্টস এটা কি আমাদের নাউন না? স্টুডেন্টস ডেফিনেটলি আমাদের নাউন, কমন নাউন। তেমনি এই যে কলেজ, এই কলেজ ওয়ার্ডটাও কি আমাদের নাউন না? কলেজ ওয়ার্ডটাও কি আমাদের নাউন? তাহলে এই যে স্টুডেন্টস নাউন, কলেজও নাউন, দুটো নাউন একসাথে বসলে আগের নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সো এই যে আগের যে নাউনটা কলেজ, এই কলেজটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। সো এই কলেজটাকে বলা হয়ে থাকে আসলে নাউন অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ? একটু আমি কমেন্ট করে জানাই যে নাউন অ্যাডজেক্টিভ সবাই ক্লিয়ার কিনা। বা আমি যদি বলি যে ফাহাদ ভাইয়া ইজ অ্যান ইংলিশ টিচার। ফাহাদ ভাইয়া ইজ অ্যান ইংলিশ টিচার। সো ইংলিশ টিচার, ইংলিশ আমাদের অ্যাডজেক্টিভ, টিচার আবার দুটো নাউন একসাথে না, ইংলিশও নাউন, টিচারও নাউন, দুটোই নাউন। টিচার আমাদের নাউনই থাকবে, বাট আগের যে নাউনটা ইংলিশ, এই ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাই এটাকে বলা হয়ে থাকে নাউন অ্যাডজেক্টিভ। হি ইজ আ ইউনিভার্সিটি টিচার, ইউনিভার্সিটি লেকচারার বা টিচার, তো ইউনিভার্সিটি আগের নাউন, এটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস কোনো নাউনের আগে যদি আরও একটা নাউন বসে, আগের নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। তাই আমাদের এইখানে কি বলেছে? এইখানে বলেছে সিম্পলি একটা নাউন অ্যাডজেক্টিভ বসাবা। কোনো যে নাউনটা আছে, অর্থাৎ যে নাউনটা আছে ওই নাউনের আগে আরও একটা নাউন বসালেই কাজ ডান। আমাদের ব্র্যাকেট মানে প্রশ্নে যে নাউনটা আছে ওই নাউনের পূর্বে আরও একটা নাউন আমি ব্যবহার করব। দেখো, একটি নাউনের পূর্বে আরও একটি নাউন বসাতে হবে, এটা হচ্ছে কাজ। আমাদের একটা নাউনের আগে আরও একটা নাউন বসালে আমাদের কাজটা কমপ্লিটেড। আচ্ছা, এবার আমরা এখানে প্রশ্নে চলে আসি। দেখো, ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখন কেমন প্রোগ্রাম? এখানে প্রোগ্রামস কিন্তু আমাদের নাউন। বলছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, বলছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। তাহলে কেমন প্রোগ্রাম এন্টারটেইনিং? দেখি বলো তো ভাইয়া, কেমন প্রোগ্রাম আমাদের এন্টারটেইনিং হতে পারে? কেমন প্রোগ্রাম? ফেসবুক প্রোগ্রাম, কলেজ প্রোগ্রাম,
টেলিভিশন প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম কিন্তু হতে পারে ভাইয়া, যে কোনো, জাস্ট এই যে প্রোগ্রাম নাউন, এটার আগে আরো একটা নাউন বসালেই কাজ ডান, আরো একটা নাউন বসালেই কাজটা কমপ্লিট। সো আর একটা নাউন কি হতে পারে দেখো ভাইয়া, এই যে টেলিভিশন প্রোগ্রাম। সো টেলিভিশন কিন্তু একটা নাউন, একটা জিনিসের নাম ডেফিনেটলি, এটা আমাদের নাউন, এইটাও নাউন। সো এই টেলিভিশন যেহেতু আগে নাউন, তা এটা আমাদের হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখানে টেলিভিশন আমাদের প্যাসেজটা, যে প্যাসেজটা দেওয়া সেটা তোমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 18 সালে এটা আসছে, এটা আমাদের 18 সালে আসছে। সো দিনাজপুর বোর্ড 18 সালে এটা আসছে। সো টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। বা তোমার হতে পারে এখানে ফেসবুক, যদি ফেসবুক নিয়ে বলে আমরা ফেসবুক লিখতে পারতাম, ফেসবুক প্রোগ্রাম। বা যদি মনে কোনো কলেজ নিয়ে বলে কলেজ, সো এখানে কি কলেজ প্রোগ্রাম দিতে পারি আমরা, কলেজ নিয়ে বললে কলেজ প্রোগ্রাম দিতাম। সো এক একটা প্যাসেজ অনুযায়ী ওই রিলেটেড একটা নাউন আমি ব্যবহার করব, ঠিক আছে কিনা। ওয়েডিং প্রোগ্রাম আছে, এখানে ওয়েডিং দিতে পারো, ওয়েডিং কিন্তু একটা নাউন, ডেফিনেটলি নাউন, ওয়েডিং প্রোগ্রাম হতে পারে, সমস্যা নাই। দেন আমাদের কলেজ প্রোগ্রাম, আমরা এভাবে ফেসবুক প্রোগ্রাম, যে কোনোটা দিলে কিন্তু আমাদের হচ্ছে কোনো প্রবলেম আমাদের হবে না। সো ডেফিনেটলি এটা আমাদের হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আবার দেখো হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম, হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড, এনরিচ মানে কি তোমার হচ্ছে এটা কি বলে, ধনী করেছে, প্রসিদ্ধ করেছে, বৃদ্ধি করেছে। কি বৃদ্ধি করেছে? হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, প্রসিদ্ধ করেছে, তোমার এনরিচ করেছে। কি কোন লিটারেচার কি এনরিচ করেছে? দেখো ভাইয়া, এই যে বেঙ্গলি লিটারেচার বা ইংলিশ, যদি মনে করো এটা বাংলাকে নিয়ে বলছে, তাহলে আমি বেঙ্গলি ইউজ করছি। যদি ইংলিশ নিয়ে বলতো তাহলে ইংলিশ লিখতাম, আমি এখানে ইংলিশ লিটারেচার ব্যবহার করতাম। সো এক একটা ক্ষেত্রে এক একটা ব্যবহার করব। বেঙ্গলিও কিন্তু আমাদের নাউন অ্যাডজেক্টিভ, ইংলিশও কিন্তু কি আমাদের নাউন অ্যাডজেক্টিভ হবে, কজ লিটারেচার এটা কিন্তু আমাদের নাউন, সাহিত্য এটা কিন্তু আমাদের নাউন। সো নাউনের আগে আরো একটা নাউন ব্যবহার করব, দ্যাট ইজ কল্ড নাউন অ্যাডজেক্টিভ। গট ইট? সো হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে আরো কি প্রসিদ্ধ করেছে, বৃদ্ধি করেছে, ধনী করেছে, অনেক বেশি অনেক কিছু অ্যাড করেছে এখানে, এমনটা বোঝাচ্ছে। এনরিচড ইংলিশ লিটারেচার অথবা বেঙ্গলি লিটারেচার। আশা করি নাউন অ্যাডজেক্টিভ আমাদের পরিপূর্ণ ক্লিয়ার। এরপর আমি চলে যাওয়া হচ্ছে ক্লু 3-তে। ক্লু 3, আমাদের এখানে ক্লু 3 কি বলেছে, ব্র্যাকেটে কি থাকলে আমরা কি কাজ করব সেটা আমরা একটু দেখি। চলো, এখানে বলেছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। সো পোস্ট, এতক্ষণ কিন্তু কি দেখেছি আমরা ভাইয়া, দেখো এতক্ষণ আমরা প্রি দেখছি, প্রি মানে পূর্বে, নাউনের পূর্বে কিন্তু এতক্ষণ জিনিসপত্র বসাইছি। এখন আমাকে বসাতে হবে হচ্ছে নাউনের পরে, এই যে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে আমাকে তোমার হচ্ছে এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। সো ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো, ব্যবহার করতে বলেছে। কোথায় ব্যবহার করতে বলেছে? টু পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য নাউনের পরে একটা আমাদের কি বলে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলেছে, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলেছে। এখন আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাপোজিটিভ, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। আচ্ছা, সবাই খাতার মধ্যে লিখে রাখি, হোয়াট ইজ অ্যাপোজিটিভ খাতার মধ্যে আমরা লিখে রাখি। অ্যাপোজিটিভ একটি ফ্রেজ, অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ যেটি নাউনের পরিচয় বহন করে, যেটি বাক্যে যে নাউন থাকে নাউনের পরিচয় বহন করে। আবারও বলছি ভাইয়া, এটা একটা ফ্রেজ পরিচয় বহন করে। সো এই অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ, আই রিপিট, অ্যাপোজিটিভ একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ, এবং এটা কি নাউনের পরিচয় বহন করে, নাউনের পরিচয়। যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, যেমন কাকে নিয়ে এক্সাম্পলটা বলা যায়, যেন আমি বলতে পারি হচ্ছে আমাদের সাকিব আল হাসানকে নিয়ে একটা এক্সাম্পল ভাইয়া বলতে পারি। সাকিব আল হাসান। এখন হু ইজ সাকিব আল হাসান? মনে করো আমি চিনি না, বা তুমি চেনো, কিন্তু আমি যদি মনে করি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে গেলাম, সে কান্ট্রিতে গিয়ে বললাম সাকিব আল হাসান, সে বলবে এটা কে? তাকে হয়তো নাও চিনতে পারে, রাইট? আমি বাংলাদেশি মানুষ হিসেবে তাকে চিনতে পারি, কিন্তু অন্যান্য ব্যক্তিরা হয়তো তাকে নাও চিনতে পারে। সো তাকে মনে করো কেউ চিনে না, কেউ জানি না, এখন তার একটা পরিচয় বহন করবো আমি। সাকিব আল হাসান কি লিখতে পারি? এ ক্রিকেটার অফ বাংলাদেশ, is respected by all, ধরে নিলাম আমি। হ্যাঁ, এই বাক্যটা খেয়াল করে দেখো ভাইয়া, এই বাক্যটা খেয়াল করো। সাকিব আল হাসান, এ ক্রিকেটার অফ বাংলাদেশ,
ইজ রেসপেক্টেড বাই অল। সাকিব আল হাসান বাংলাদেশের একজন ক্রিকেটার, বাংলাদেশের একটা ক্রিকেটার যিনি কিনা কি সবার মাধ্যমে শ্রদ্ধা পায় বা সম্মানটা পায়। সে ফর এক্সাম্পল ধরে নিলাম আমি। এখন দেখো এই যে সাকিব আল হাসান, দেখো এই সাকিব আল হাসানটা কি আমাদের নাউন, তাই না? সাকিব আল হাসানটা কি এটা আমাদের হচ্ছে নাউন। এখন এটা আমাদের সাকিব আল হাসান, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে নাউন। এরপরে ইজ রেসপেক্টেড বাই অল, এটা কি সে সবার মাধ্যমে রেসপেক্টেড হচ্ছে। এখন দেখেন সাকিব আল হাসানের পরে, সাকিব আল হাসানের পরে আমি যে এ ক্রিকেটার অফ বাংলাদেশ লিখলাম, এ ক্রিকেটার অফ বাংলাদেশ লিখলাম, এটা কি করলো? এটাকে সাকিব আল হাসানের পরিচয় বহন করতেছে না? সাকিব আল হাসানের পরিচয় বহন করতেছে। এবং এটা কিন্তু একটা ফ্রেজ, দেখো এই যে ফ্রেজ, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, যেখানে কোনো সাবজেক্ট থাকতে পারবে না, কোনো ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। দেখো এই যে এটা কিন্তু একটা শব্দগুচ্ছ, এখানে 4টা শব্দ আছে, শব্দগুচ্ছ, কোনো ভার্ব নাই, কোনো সাবজেক্টও নাই। এবং এটা কি করতেছে? এটা আমাদের নাউনের পরিচয় বহন করতেছে। এই যে সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান কে? উনি হচ্ছেন বাংলাদেশের একজন ক্রিকেটার। সো এই পার্টটুকু সাকিব আল হাসানের পরিচয় বহন করছে। আর যেই শব্দগুচ্ছ নাউনের পরিচয় বহন করে সেটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ কিংবা কেস ইন অ্যাপোজিশন। সো এই যে এই ক্রিকেটার অফ বাংলাদেশ, এটা আমাদের হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, সাকিব আল হাসানের অ্যাপোজিটিভ। বা আমি তোমাদেরকে নিয়েও বলতে পারি, যেমন আমি যদি বলি এখানে হাবিবা আমাদের ক্লাসে আছে, হাবিবা আমাদের ক্লাসে আছে। সো হাবিবা এ কলেজ স্টুডেন্ট, আমি জানি না হু ইজ হাবিবা, আমি জানি না কে হাবিবা। সো হাবিবা এ গার্ল অফ সিলেট বলতে পারি, বা এই স্টুডেন্ট অফ ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার বা এইচএসসি লেভেল, এই স্টুডেন্ট অফ ইন্টার ফার্স্ট ইয়ার ইজ ভেরি ব্রিলিয়ান্ট, অনেক বেশি মেধাবী। সো হাবিবাকে, হাবিবা যে কোনো র্যান্ডম একটা ব্যক্তি হতে পারে, কিন্তু আমি যখন বলে দিলাম এই স্টুডেন্ট অফ ইন্টার ফার্স্ট ইয়ার, তখন সে কি বুঝতে পারলাম যে না, সে কি হাবিবের, মানে হাবিবের পরিচয় বহন করতেছে এই স্টুডেন্ট অফ ইন্টার ফার্স্ট ইয়ার। তো যতটুকু অংশ হাবিবের পরিচয় বহন করলো ততটুকু অংশ হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। আশা করি সবাই অ্যাপোজিটিভ নিয়ে পরিপূর্ণ ক্লিয়ার হতে পারছি, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। এবং অ্যাপোজিটিভের আগে দেখো ভাইয়া, অ্যাপোজিটিভের আগে এবং অ্যাপোজিটিভের পরে অলওয়েজ একটা কমা বসবে। অ্যাপোজিটিভের আগে এবং অ্যাপোজিটিভের পরে অলওয়েজ কমা ইউজ করতে হয়, অলওয়েজ আমাদের কমা ইউজ করতে হয়। সবাইকে অ্যাপোজিটিভ ক্লিয়ার কেন একটু আমাকে কমেন্ট করে জানাই তো প্লিজ, অ্যাপোজিটিভ সবাই ক্লিয়ার কিনা। দেখো এখানে কি বলছে, সাবজেক্ট, এটা সাবজেক্ট দেওয়া থাকবে, নাউন দেওয়া থাকবে, এবং এরপরে কমা এবং পরেও কমা, এই দুটো কমার মাঝখানে একটা নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করব আমরা। দুটো কমার মাঝখানে এটা নাউন কিংবা নাউন ফ্রেজ আমরা ব্যবহার করব, তাহলে সেটা আমাদের অ্যাপোজিটিভের কাজটা করে ফেলবে, আমাদের অ্যাপোজিটিভের কাজটা কমপ্লিট করে ফেলবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি ভাইয়া। নজরুল ড্যাশ, এখানে অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে, ব্র্যাকেটে লেখাই থাকবে, তোমাদের ব্র্যাকেটে লেখাই থাকবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, বা ইউজ অ্যান অ্যাপোজিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অ্যাপোজিটিভ ইউজ করতে বলতে পারে। শুধু যদি বলে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তখন তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাপোজিটিভ কোথায় বসে, নাউনের পরেই বসে, আগে কখনো বসে না। সো পোস্ট ওয়ার্ডটা থাকুক বা না থাকুক, তোমাকে নাউনের পরেই অ্যাপোজিটিভ লিখতে হবে। ঠিক আছে? সো দেখো, নজরুল ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, ছোটবেলায় সে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু, সবার মনোযোগ সে আকৃষ্ট করেছে। সো নজরুল কে? আই ডোন্ট নো হু দিস পারসন ইজ, মেবি আমি জানি, বাট অন্য একজন ব্যক্তি হয়তো বা জানে না হু ইজ নজরুল। ওই নজরুলের পরিচয় বহন করে এমন একটা ফ্রেজ আমাকে লিখতে হবে, সেরকম একটা কি ফ্রেজ আমাকে লিখতে হবে। সো দেখি, বলো তো দেখি কি হতে পারে ভাইয়া, নজরুলকে নিয়ে আমরা কি লিখতে পারি? আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম আমাদের কতটুকু প্রাণের কবি, আমাদের কতটুকু, এই যে আমাদের দেশের যে আন্দোলন হলো সেখানে নজরুলের যে কবিতাগুলো সবাইকে উদ্বুদ্ধ করেছে, সবাইকে মানে তোমার হচ্ছে আগ্রহী করে তুলেছে আন্দোলনের প্রতি। সো কি হতে পারে বলো দেখি? এ গ্রেটেস্ট পয়েট হতে পারে, এ ফেমাস পয়েট, আওয়ার ন্যাশনাল পয়েট, এই তো সুন্দর হচ্ছে সবার। দেখি আরো বলো তো, আওয়ার ন্যাশনাল পয়েট, তারপরে আর কি, এ রেনোনেড পয়েট, ভেরি নাইস, এই তো সুন্দর হচ্ছে তোমাদের সবকিছু। তারপরে এ বাংলাদেশি পয়েট, এ রেবেল পয়েট, আওয়ার রেবেল পয়েট, ইয়েস, এই তো আসলে বুঝতে পারছো তোমরা সবাই, থ্যাংক ইউ সো মাচ। দেখো কাজী নজরুল মানে নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, এই যে আওয়ার ন্যাশনাল পয়েট, অথবা দ্য রেবেল পয়েট, বিদ্রোহী কবি। রেবেল মানে কি? রেবেল মানে হচ্ছে বিদ্রোহী কবি। সো উনি একজন বিদ্রোহী কবি, বা উনি আমাদের জাতীয় কবি। সো এটা কি নজরুলের পরিচয় বহন করছে না? এটা ফ্রেজ, পাশাপাশি অ্যাপোজিটিভ নাউনের পরিচয় বহন করছে। এরকম সিম্পল যে ব্যক্তি সম্পর্কে বলবে
ওই ব্যক্তি বা বস্তু রিলেটেড একটা অ্যাপোজিটিভ আমাদেরকে লিখে নিতে হবে, পরিচয় বহন করে এমন একটা জিনিস আমাকে লিখতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এই যে দেখো, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, সেটা আমাদের অ্যাপোজিটিভ। আবার দেখো, মোটর ভেহিকেলস, যান্ত্রিক যানবাহনগুলো অলসো পলিউট এয়ার, মানে যানবাহনগুলো তোমার বাতাসকে দূষিত করে, বাতাস দূষিত করে। এখন দেখো এই যে কমা এখানে দেওয়া আছে, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। এখন এই যে বাতাস, এই বাতাস কি, বাতাস রিলেটেড একটা অ্যাপোজিটিভ আমাকে লিখতে হবে, মানে বাতাসকে, বাতাসের পরিচয় বহন করে। বাতাস জিনিসটা কি, এইটার এই নাউনটা, এটা কিন্তু নাউন, এই নাউনের পরিচয় বহন করতেছে এমন একটা ফ্রেজ আমাকে এখানে লিখতে হবে। তো আমি লিখে ফেলি এয়ার কি, দেখো এয়ার হচ্ছে দি মোস্ট ভাইটাল বা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, অথবা আমি অফ দ্য এনভায়রনমেন্ট এটা না লিখলেও চলবে, যে দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট, দ্য মোস্ট, এখান থেকে বাক্যটা শেষ করে দেই তাও কোনো প্রবলেম নাই, কারণ আমাদের শব্দগুচ্ছ হয়ে গেছে, পরিচয় এতটুকু তো হয়ে যেত, এতটুকু দিছে আমাদের অর্থটাকে আরো বেশি ক্লিয়ার করার জন্য। সো আমি যতটুকু প্রয়োজন ততটুকু লিখতে পারি, বা একটু বাড়তেও লিখতে পারি, সমস্যা নাই। দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, আমাদের অ্যাপোজিটিভের কাজ ডান, অ্যাপোজিটিভের কাজ ডান, দ্যাটস ইট। সো শেষ, আমাদের অ্যাপোজিটিভ আমরা বুঝতে পারছি হোয়াট ইজ অ্যাপোজিটিভ। চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। আমাদের যদি অ্যাপোজিটিভ, নাউন, প্রোনাউন সম্পর্কে অনেক কিছু জানলাম, আমরা কি বলে এটাকে, একটা এমসিকিউ প্র্যাকটিস করি, দেখি এটা আনসার কি হবে, সব আমাকে জানিয়ে দাও। যে এমসিকিউ 1-এ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিলো, নিচের কোন শব্দটি আমাদের অ্যাডজেক্টিভ, দেখি বলো তো ভাইয়া, কোন শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, বিউটিফুল, বিউটি, বিউটিফুলি, নাকি হচ্ছে বিউটিফিকেশন, কোন শব্দ আমাদের অ্যাডজেক্টিভ, হু ক্যান সে দ্যাট? আমি দেখতে চাই কারা কারা সঠিক আনসার বলে, দেখি তো কারা কারা সঠিক আনসার দিচ্ছে এখানে। সবাই ক্লাসে শেয়ার করে দিই, আমরা নিজেদের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিই। আমি দেখতে পাচ্ছি 20 শেয়ার রাইট নাও এখানে, এটাকে আমরা 100 করতে পারি কিনা দেখি তো ভাইয়া, আমরা 100 শেয়ারের রূপান্তরিত করতে পারে কিনা সবাই। 23 হয়ে গেছে অলরেডি, থ্যাংক ইউ সো মাচ, বলার সাথে সাথে তোমরা মানে শেয়ার করছো সবাই। আমরা এখানে যারা যারা আছি সবাই লাইভ ক্লাস শেয়ার করে দেই, সবাই নিজেদের প্রোফাইলে শেয়ার করে দেয়, এবং বন্ধু বান্ধব যারা যারা ক্লাসে আর নাই সবাইকে মেনশন করে দেই ক্লাসটি করার জন্যে। তোমাদের এই মডিফায়ার্স টপিকটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, আর রিপিট 25, 26 দুজনের জন্য ইম্পর্টেন্ট। সো সবাই আমরা ক্লাসটা করব, সবাই ভালো কিছু করব, এটা আমাদের আশা। আচ্ছা, সেখানে আনসার কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিলো, এটা কি আমাদের হচ্ছে বিউটিফুল, ডেফিনেটলি বিউটিফুলটা আমাদের ওখানে অ্যাডজেক্টিভ। সবাই বলছে এ, দেন জাকিয়া জান্নাত বলছে, রাতুল বলছে এ বিউটিফুল, অ্যাঞ্জেল, এলিজা বলছে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের আনসার হচ্ছে এখানে বিউটিফুল। ওকে, দেন পরবর্তী ক্লু 4-এ চলে যাই, মডিফায়ার উইথ নাউনের আমাদের 4 নম্বর ক্লুতে চলে যাই। 4 নম্বর ক্লু হচ্ছে কি, দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, মানে পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে, নাউনকে মডিফাই করতে বলছে, নাউনকে মডিফাই করছে কি, নাউনের পরে, আমি নাউনের পরে একটা মডিফায়ার মানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নাউনের পরে একটা পোস্ট বলছে, সো নাউনের পরে একটা আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্ট মানে তুমি এইটা থাকলেও যে কাজটা করবা, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল মানে কি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে আমাদের ভার্বের V3, আমরা জাস্ট ভার্বের V3 ফর্ম ব্যবহার করলে সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর পাস্ট পার্টিসিপল যে ভার্বের ফর্মগুলো আছে, প্লে, প্লেড, ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, রাইট, লার্ন, লার্নড, লার্নড, রাইট, এই যে প্রত্যেকটা V3 ফর্ম, একটা ভার্বের প্রত্যেকটা V3 ফর্ম, এগুলো হচ্ছে আমাদের মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে, এগুলো আমাদের সবসময় অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে থাকে। সো অলওয়েজ যখনই বলবে যে পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনের পর একটা অ্যাডজেক্টিভ বসাবো, অথবা যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তখন সেখানে আমি কি V3 বসাবো, নাউনের পরে একটা V3 বসাবো, তাহলে আমাদের কাজটা কমপ্লিটেড। এক্সাম্পল দেখো ভাইয়া এখানে কি বলছে, এক্সাম্পল দেখো যে কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটিজ আর শোন অন BTV, বাংলাদেশ টেলিভিশন। সো বলছে ওপেন ইউনিভার্সিটি মানে কি, ওপেন ইউনিভার্সিটি মানে কি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সো বলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে সকল কোর্স পরিচালনা করা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে সকল কোর্স পরিচালনা করা হয় সেগুলো বিটিভিতে দেখানো হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে সকল কোর্স পরিচালনা করা হয় বা রান করা হয় সেগুলো তোমার হচ্ছে বিটিভিতে দেখানো হয়। সো এখানে কি দেখো, এখানে কোর্সেস, এটা হচ্ছে আমার নাউন, এটা আমার নাউন, তাহলে এটাকে মডিফাই করতে বলছে, এটাকে মডিফাই করতে বলছে কিভাবে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে, মানে V3 দিয়ে।
V3 দিয়ে। কারণ এই যে নাউন, নাউনের পরে আমি একটা V3 বসাবো, তাহলে আমাদের কাজটা কমপ্লিটেড। নাউনের পরে একটা আমি V3 বসাবো, তাহলে আমার কাজটা কমপ্লিটেড। কারণ পাস্ট পার্টিসিপল মানে কি V3, সো একটা V3 বসালে আমার কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছুই না। সো কোর্সেস কি হবে দেখো ভাইয়া, অনেকে বলছে এখানে কোর্সেস রান, এই যে আনসার দিয়ে দিছে এখানে, কোর্সেস রান বাই ওপেন ইউনিভার্সিটিজ বা কোর্সেস টেকেন, কোর্সেস টেকেন বাই ওপেন ইউনিভার্সিটিজ। এখানে টেকেন দিলেও কি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে কিনা। বা কোর্সেস টেকেন না দিয়ে আমি যদি বলি যে কন্ডাক্টেড, কন্ডাক্ট আমার হচ্ছে V1, কন্ডাক্ট থেকে আমাদের V3 করলাম কন্ডাক্টেড, সো কন্ডাক্টেড এটাকে আমাদের হচ্ছে V3। সো কোর্সেস কন্ডাক্টেড, কোর্সেস টেকেন, কোর্সেস রান বাই ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, আমাদের কাজটা কমপ্লিটেড। সো যখনই আমাদের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবে, পাস্ট পার্টিসিপল ভাইয়া ক্লু 5 আমি তোমাদের একটু পরে use an article